দুনিয়ার কারো কাছে একবার দুইবার তিনবারের বেশি চাইলে বিরক্ত হয়ে যায়, কল রিসিভ করে না, দরজা খুলে না, ধমক দেয়। আর আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, আইনা আমাকে ডাক, আমাকে ডাক, একবার ডাক দে, আমি আল্লাহ তাআলা তোকে 10 বার জবাব দিব। তুই আমি আল্লাহকে 10 বার ডাক দে, আমি আল্লাহ তাআলা তোকে 100 বার জবাব দিব। চিৎকার দিয়ে বলি সুবহান। বান্দা, আমি অপেক্ষা করি তোর জন্য, আর তুই অপেক্ষা করিস গান শোনার জন্য, আড্ডা দেওয়ার জন্য, সময় অপচয় করার জন্য। বান্দা, 2024 গিয়েছে, জীবনে আর কখনো আসবে? জানুয়ারি চলে যাবে, এই 2025-এর জানুয়ারি আর কখনো আসবে? আজকে 12ই জানুয়ারি চলে গিয়েছে, পৃথিবীর সকল শক্তি একত্র হয়েও আর এই 12 জানুয়ারি আর আনতে পারবে? সম্ভব নয়। মালিকের দয়া আপনি যদি না বুঝেন, মালিক বলছে বান্দা, নামাজ না পড়লে তোর চেহারা সৌন্দর্য চলে যাবে, তুই নামাজ না পড়লে তোর রিজিক চলে যাবে, নামাজ না পড়লে তোর মানসিক সমস্যা দেখা যাবে, নামাজ না পড়লে আমি আল্লাহ তাআলার রহমত তোর জীবন থেকে উঠে যাবে। ও আমার হাঁটাজের সুন্নি ভাইরা, ওই মালিকের নামাজ আমরা সবাই চাই কি চাই? আওয়াজে মহাব্বতের বলে চাই কি চাই না? আরে কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ার পরে যদি গভীর রাতে, নিশি রাতে তার বিবি যখন ঘুম যায়, তার সন্তান যখন ঘুমায়, তার আশেপাশে পাড়া প্রতিবেশী যখন ঘুমায়, আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি করার জন্য গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে যদি যায় নামাজটা বিছিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যায়, রুকু থেকে গিয়ে যখন সিজদার মধ্যে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, মালিক তোমার প্রশংসা, তোমার গুণগান, তোমার তারিফ, ও মালিক আমি তোমার গুণগান গাইছি, তোমার প্রশংসা করছি। আল্লাহ বলে, ও ফেরেশতারা দেখো দেখো, দুনিয়ার জমিনে দেখো, আমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, আমার বান্দা দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয়। ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করি, আমি যেন মানুষকে সৃষ্টি না করি। দেখো আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য তার কপালটাকে আমি আল্লাহ তাআলার দিকে ঝুঁকি দিয়েছে। যাও যাও, ওই বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে তাকে দিয়ে আসো। জোরে বলি সুবহান।